আসসালামু আলাইকুম। 2025 সালের এসএসসি পরীক্ষার্থী যারা উচ্চতর গণিত নিয়েছো তাদের উদ্দেশ্যে আমার দুটি কথা। তোমরা যারাই উচ্চতর গণিত নিয়েছো তাদের একটাই আশা, ইঞ্জিনিয়ার পড়বা। ইঞ্জিনিয়ার পড়তে হলে তাহলে অবশ্যই আমাদের উচ্চতর গণিতে ভালো জ্ঞান এবং দক্ষ অর্জন করতে হবে, অর্থাৎ মিনিমাম A+ পেতে হবে। তাই তোমাদেরকে একটা প্রাথমিক সাজেশন দিচ্ছি। তোমাদের পরীক্ষার তো রুটিন দিয়েছে, তোমরা পেয়েছো। 10/4/2025 তারিখ থেকে এসএসসি পরীক্ষা শুরু, তার মানে আর মাত্র 90 দিন বাকি। তাহলে এই 90 দিনের মধ্যে তোমাদের কিভাবে তোমরা A+ পাবে, আমি একটা শর্ট সাজেশন তৈরি করছি। আমি আশা করি যে এখান থেকে 100%ই কমন পড়বে এবং A+ পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তো যাই হোক, তোমরা দেখো, এরকম আমি একটা সাজেশন করছি। তোমরা সৃজনশীল, তোমাদের প্রশ্নের মান থাকবে 50, উচ্চতর গণিতে মান হলো 50, তোমাদের নৈমিত্তিকে 25 আর সৃজনশীলে 50 আর ব্যবহারিক পরীক্ষা থাকবে 25, এই টোটাল হলো 100 মার্ক। তাহলে 50 মার্কের সৃজনশীলের মধ্যে তোমাদের প্রশ্ন থাকবে সৃজনশীল 8টা, দিতে হবে 5টা। তাহলে 5 10 50, প্রত্যেকটা সৃজনশীলে 10 মার্ক করে। তাহলে তোমরা আসো, আমি এখানে লিখে দিছি, দেখো, প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে। ন্যূনতম একটি করে প্রশ্ন উত্তর দিতেই হবে, অর্থাৎ কোনো বিভাগ থেকে যে তুমি একটা বিভাগে 3টে আছে, তুমি 3টাই দিলা, আর একটা বিভাগে দিলা না, তাহলে কিন্তু হবে না। তোমার প্রত্যেক বিভাগ থেকে একটা করে দেওয়ার পর যে বিভাগটা তোমার কাছে ভালো লাগে ওই বিভাগ থেকে আরো 2টা দেবে। তাহলে বীজগণিতিক অংশ থেকে 3টি প্রশ্ন থাকবে। এখান থেকে আমি অনুশীলনী চয়েস করছি। দেখো, অনুশীলনী 2, 5.3, 5.5, 6.2, 6.3, 7, 9.1, 9.2। এখানে যদি তোমরা বীজগণিতে ভালো থেকে থাকো বা ভালো পারো, তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে তোমরা ইচ্ছা করলে এই কয়েকটা অধ্যায় করলেই এখানে তোমরা ইচ্ছা করলে 3টাই দিতে পারো বীজগণিত থেকে। তাহলে বীজগণিত থেকে যদি 3টা দাও, তাহলে আর বাকি রইল 2টা। তাহলে আসো, খ বিভাগ থেকে তোমরা আর একটা দিলা, গ বিভাগ থেকে তোমরা একটা দিলা। তাহলে খ বিভাগে জ্যামিতীয় ভেক্টর থেকে 3টা থাকবে, এখান থেকে দিতে হবে একটি প্রশ্নের উত্তর। তাহলে একটি প্রশ্নের উত্তর দিলে তাহলে 3.2, 11.2, 11.4, অনুশীলনী 12। এখানে তোমাদের যারা জ্যামিতীয় ভেক্টর চ্যাপ্টারগুলো ভালো, তাহলে এখান থেকেও তোমরা ইচ্ছা করলে 3টা প্রশ্ন উত্তর দিতে পারো, কারণ যেহেতু 3টা প্রশ্ন থাকবে, একটা তো দিতেই হবে, পারলে তুমি 3টাই দিলা। তোমরা যারা জ্যামিতীয় ভেক্টরে ভালো, তারা এখান থেকেই 3টা দেবে। ত্রিকোণমিতি খ বিভাগ, ত্রিকোণমিতির সম্ভাবনা থেকে এখানে 2টা সৃজনশীল থাকবে। এখান থেকে 2টা সৃজনশীলের মধ্যে থেকে তুমি যদি একটাও দিতে পারো, অথবা তোমার কাছে যদি ভালো লেগে থাকে বা এই অধ্যায়টা ভালো পারো, তাহলে তুমি 2টা প্রশ্ন উত্তর দিতে পারো। তাহলে এখানে অনুশীলনী 8.2, 8.3, অধ্যায় 16, অধ্যায় 14। তাহলে এই 3টে অধ্যায় আমরা পড়লেই হবে। এখানে দেখো, বীজগণিতে যেটা মানে বাধ্যতামূলক বা ভালো তোমরা পারবা, সেই যেমন 9.1, 9.2, এখান থেকে একটা সৃজনশীল থাকবে, এটা মোটামুটি ভাবে শিওর দেওয়া যাচ্ছে। আর এখানে 6.2 আর 6.3, এখান থেকেও একটা থাকার সম্ভাবনা আছে। তাহলে যেগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট অধ্যায়গুলো, এখানে আমরা বেশি কি করব, বেশি করব। আর যেগুলো সবগুলোই করব, আমি তো সীমিত একটা সাজেশন দিছি। তারপরে বাকিগুলো হয়তো তোমরা একটু ভালো করে দেখলা। এখানে যারা জ্যামিতি বীজগণিত ভালো পারো, তারা বীজগণিত সবগুলো অধ্যায় করে নিবা। যারা জ্যামিতীয় ভেক্টরে ভালো পারো, তারা জ্যামিতীয় ভেক্টরে টার্গেট করবা এখান থেকে 3টা প্রশ্ন দেওয়ার জন্য। যারা ত্রিকোণমিতীয় সম্ভাবনা অধ্যায় ভালো পারো, তারা এখান থেকে ইচ্ছা করলে 2টি প্রশ্ন উত্তর দিতে পারো। অর্থাৎ টোটাল 8টি প্রশ্ন থাকবে, এখান থেকে তোমাদের প্রশ্নের উত্তর করতে হবে 3টি। কিন্তু প্রত্যেক অধ্যায় থেকে একটি প্রশ্ন বাধ্যতামূলক, এটা দিতেই হবে। তুমি একটার থেকেই
তিনটা দিলে আরেকটা থেকে একটা দিলে তা হবে না, তিনটা অধ্যায় থেকে তিনটা প্রশ্ন দেওয়ার পরে বাকি দুইটা প্রশ্ন যে কোনো অধ্যায় থেকেই তুমি দিতে পারো, যে কোনো বিভাগ থেকেই দিতে পারো। এটাই আমার তোমাদের ধারণা। এরপরে আমি হয়তো হায়ার ম্যাথটা পরবর্তীতে কিছু অঙ্ক করে দেব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।